দর্শক, আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি বঙ্গভবনের সার্বিক খবর নিতে। আমাদের সহকর্মী বঙ্গভবনের সামনেই আমাদের সহকর্মী আছেন রায়হান। রায়হান, আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? রায়হান, বঙ্গভবনে আজকে নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ গ্রহণকে কেন্দ্র করে চারপাশে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। তো নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? আশপাশের পরিস্থিতি জানাবেন। দেখুন, গতকালকে ডিএমপির পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল, যেখানে বলা হয়েছিল এই বিকেল ৩টা থেকে শুরু করে রাত ৯টা পর্যন্ত কিন্তু এই বঙ্গভবন এবং তার চারপাশের এলাকায় ট্রাফিক ব্যবস্থাপনা কিন্তু আসলে খানিকটা নিয়ন্ত্রণ করা হবে। বেশ কয়েকটি সড়কে সাধারণ মানুষ যারা আছেন তারা প্রবেশ করতে পারবে না, কোনো গণপরিবহন প্রবেশ করতে পারবে না। এবং একই সঙ্গে আমি যদি বলি যে অনুষ্ঠানের যে ধারাবাহিকতা, সেটি কিন্তু যদি বলতে চাই, অনুষ্ঠানের ধারাবাহিকতা অনুযায়ী এখানে ১২০০রও বেশি অতিথি কিন্তু আজকে এখানে আসবেন এই শপথ গ্রহণ অনুষ্ঠানে। সন্ধ্যা ৭:৩০টার সময় শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। তারা আগে থেকে ৬টা ৪৫ মিনিটে প্রধানমন্ত্রী আসবেন, ৬টা ৫০ মিনিটে রাষ্ট্রপতি আসবেন এবং তার আগেই ৬:৩০টার মধ্যে আর বাকি যে সকল অতিথি রয়েছেন সে সকল মন্ত্রী বর্গের সদস্য থেকে শুরু করে প্রধান বিচারপতি থেকে শুরু করে ৩ বাহিনী প্রধান, সংসদ সদস্যগণ এবং এছাড়াও আরও যাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে তারা কিন্তু আসতে শুরু করবেন। মোটামুটি বলা যায় যে ৫টার পর থেকে আসা শুরু করবেন। সেটিকে মাথায় রেখে কিন্তু ৩টা থেকে এই পুরো এলাকাটিকেই কিন্তু বলা যায় যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, বিশেষ করে ট্রাফিক ব্যবস্থাপনা কিন্তু সেভাবে নেওয়া হয়েছে। এবং আপনি যদি এখানকার নিরাপত্তার কথা বলতে চাই, আমার সহকর্মী বনি যেটি জানাচ্ছিলেন যে এর মধ্যে কিন্তু তিনি এসএসএফ এর যে প্রোটোকল সেটি পাওয়া শুরু করেছে এবং এই বঙ্গভবন এবং তার চারপাশে এলাকাতেও কিন্তু সেই প্রোটোকল দেওয়া হবে। আমরা দেখেছি যে গোয়েন্দা সংস্থার বেশ কিছু সদস্য তারা কিন্তু চারপাশেই রয়েছেন এবং তারা একই সঙ্গে তারা কিন্তু এটিকে তদারকি করছে। এবং ৩টার পর থেকেই মূল যেই আনুষ্ঠানিকতা বা মূল যেই ট্রাফিক ব্যবস্থাপনা, যে সড়কের যে ব্যবস্থাপনা, সেটি কিন্তু আসলে শুরু হবে। এবং একই সঙ্গে এই ১২০০ অতিথি যারা আছেন তারা কিন্তু ৬:৩০টার মধ্যে চলে আসার কথা, কিন্তু বিকেলের পর থেকে কিন্তু তাদের আসার যে চাপ সেটি শুরু হবে। এবং ৭:৩০টায় শপথ এবং শপথের পরও বেশ কিছু আনুষ্ঠানিকতা রয়েছে। সবগুলো করতে করতে মোটামুটি ৮:৩০ বা ৯টা পর্যন্ত কিন্তু পুরো এলাকা এবং এই এলাকার আশপাশে যেই সড়কগুলো রয়েছে, বিশেষ করে সংযোগস্থল যেগুলো রয়েছে, সেই সড়কগুলোতেও কিন্তু আসলে বলা যায় যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য তারা কিন্তু পুরোটাকে নিয়ন্ত্রিত রাখবে। এবং একই সঙ্গে এসএসএফ প্রোটোকল যদি রাষ্ট্রপতি পেয়ে থাকেন, সেই প্রোটোকলের মধ্যে ১২০০ অতিথিকে কিন্তু আসলে বলা যায় যে এই অনুষ্ঠানটা অংশগ্রহণ করবেন। বঙ্গভবনের সামনে থেকে জানাচ্ছিলেন সহকর্মী রায়হান।